আজকে কিন্তু আমার সকাল সকাল রান্না হয়ে গেছে, তাও ভাবলাম একটু তোমাদের সাথে ছোটো করে ব্লগ শেয়ার করি। আর সকালবেলা রান্না হওয়ার কারণটা তোমরা ভালো করেই জানো, তোমাদের কাকু যখন কলকাতা যায় তখন কিন্তু আমাকে ভোরবেলা উঠে রান্না করতে হয়, আর সেই রান্নাটা আমার হয়ে গেছে। এইবার আমি সারাদিনে আবার কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য এখন আমি চলে এসেছি, দেখতে পাচ্ছি তোমাদের কাকু বাজার নিয়ে চলে এসেছে। রান্নার পরেও কিন্তু এখন বাজারঘাট নিয়ে এসছে। এখন এগুলোকে আমার সব দেখে আমি আবার কোনটা করবো সেটা চুজ করে নিয়ে তারপরে কিন্তু সবটা বাকিটাই আমি ফ্রিজে তুলে দেবো। তাই জন্য কিন্তু আমি রেডি করে নিচ্ছি, দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্যাকেটে আমি মাছটা দেখে নিলাম। এবার তোমাদেরকে দেখাই কী কী মাছ বাজার থেকে এনেছে। চলো, এই যে দেখতে পাচ্ছ সাইটিং মাছ, এটা হচ্ছে ভোলা মাছ, এটা হচ্ছে তোমাদের আট টাংরা, আর এটা হচ্ছে কাতলা মাছ, আর এটা হচ্ছে ইলিশ মাছ। তো মোটামুটি সব মাছগুলিই নিয়ে নিয়েছি। এখন এখন এগুলোকে আমি ফ্রিজে তুলে দেবো। আর কোন মাছটা আমি রান্না করব চলো তোমাদের সাথে শেয়ার করব। তো এর মধ্যে তোমাদের কাকু কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে। তো তোমাদের কাকু স্নান করে চলে এসছে, আর আমি এখন মাছগুলো সব ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি। আর এবার আমি চিন্তা ভাবনা করছি যে কী রান্না করলে এবার রিমিকে ভাত মেখে খাওয়ানো যাবে। মেন কী বলো তো, ওকে ভাতটা মেখে যদি খাইয়ে দিই না, ও পেটটা ভরে খায়। আর যদিও ও বাটাবুটি একটু ঝাল ঠাল এসবগুলো কিন্তু ভালোই খায়। আর আমি এখন চিন্তা করছি কোন মাছটা রান্না করলে ওকে খাওয়ানো যাবে। তো এখন হঠাৎই মনে পড়ে গেল, না আজকে একটু বাটা করব। কী বাটা করব? তো একটা পাতা বাটা করব। পাতা বাটা কিন্তু দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে, যে কোনো পাতাই হোক বাটা কিন্তু ভালোই লাগে। তো রিমিও কিন্তু পাতা বাটা দিয়ে ভাত খেতে ভালোবাসে। আর আমি প্রথমে ভেবেছিলাম যে আজকে ঘরে কচু আছে, একটু কচু বাটা করবো, কিন্তু না, চিন্তা করলাম পাতা বাটা করি। তো পাতাগুলো তো তোমাদের কাকু কালকে রাতে রেডি করেই রেখেছিল, আমাকে বলেছিল। আমি যেহেতু বলেছিলাম যে আমি পাতা বাটা করবো, রেডি করে রেখে দিয়েছিল। এখন আমি চিন্তা ভাবনা করছি কাকুকে খেতে দেওয়ার পর কাকু তো কলকাতা চলে যাবে, তারপর আমি কী রান্না করব। তো এরই মধ্যে হঠাৎই একটা ফোন আসলো। ফোন আসাতে কিন্তু আমি সব মাছগুলোই ফ্রিজে তুলে দিচ্ছি, দেখতে পাচ্ছ মাছগুলো সব ফ্রিজে তুলে দিয়েছি। আর তার আগে কিন্তু আমি যেই মাছটা রান্না করবো সেটা কিন্তু বার করে নিয়েছি, বার করে নিয়েও কিন্তু আবার ফ্রিজে তুলে দিয়েছি, কারণ ফোন আসাতে আমাকে আর রান্না করার মতন সুযোগ নেই। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর মাছ, আর মাছটাকে নিয়ে গিয়ে আবার ফ্রিজে তুলে দিলাম। আর এরই মধ্যে রিমিকে নিয়ে বেরিয়ে পড়লাম, বেরিয়ে চলে আসলাম পার্লারে। তো পার্লারে কী করতে আসলাম, রিমি আজকে ভুরুটা তুলতো না, যদিও ঘরেই ছিল। তো ফোন আসাতে আমাকে বেরিয়ে যেতে হলো। রান্না বান্না সব ফেলে রেখে কিন্তু আমি মেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আর চলে আসলাম পার্লারে এসে ওকে ভুরুটা তুলে দিলাম। আর নিজেও কিন্তু একটু ভাবছিলাম যে ভুরু তুলবো, কিন্তু সময়ের অভাবে আমি আর তুলতে পারলাম না। মোটামুটি ওকে তাড়াহুড়া করে ভুরুটা তুলিয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। চলে আসাতে আমি ভাবলাম যে আমি যদি একটু ভুরু তুলতাম ভালো হতো, কিন্তু এতটাই সময়ের অভাব। আর সত্যি কথা, রান্না যেহেতু করতে পারলাম না, বুঝতেই পারছো কতটা সময়ের অভাব। রান্নাটা রেডি করেও আবার ফ্রিজে তুলে রেখে চলে আসলাম। পার্লারে তো ভুরু মোটামুটি তোলা হয়ে গেল। এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আর রাস্তায় বেরিয়ে রাস্তাতে এত জ্যাম। তো তোমাদের তো আমি জ্যামটা নিতে পারলাম না। মানে আমাদের খাদিয়ানা মোড়ের দিকে জানি না কিছু একটা মানে অকেশন হচ্ছে বা কিছু হচ্ছিল, তাই জন্য ওই জায়গাটা এত জ্যাম বলে। এই যে দেখতে পাচ্ছ এটা তালডাঙ্গার মোড়। যাই হোক, ওখানটা দিয়ে এত একটা গলির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, গলি থেকে বেরোতে 15-20 মিনিট সময় লেগে গেল। আর এইদিকে তো সমানে ফোন করে যাচ্ছে, যেহেতু আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে। আর যে ফটোশ্যুটটা করতে যাচ্ছি সেই ফটোশ্যুটটা খুবই ভালো হবে রোদের মধ্যে। তাই জন্য আমরা যে মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি, কাছাকাছি চলে এসেছি। তারপরে একটা জিনিস নিতে ভুলে গেছি, সেই জিনিসটাও আবার রাস্তাতে অনেকগুলো দোকান খুঁজতে এতটাই দেরি হয়ে গেল। মোটামুটি 3টে তো বেজেই গেল। তাই এই ভিডিওটা তোমাদের আসতে একটু দেরি হয়ে যাবে। আর আমরা এসে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এখানে এসেছি। এখন এই যে দেখতে পাচ্ছ সীমাদের বাড়িতে। তো সীমা এখন কি লুক ক্রিয়েট করবে ওকে, তাই জন্য ফোন করেছিল। আর আমার মোটামুটি রান্না বান্না সব গুটিয়ে ফুটিয়ে রেখে দিয়ে আমরা দৌড় চলে এসেছি ওদের বাড়িতে। এবার চলো, রিমি এখন মেকআপে বসবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য রিমির চ্যানেলের দিকে নজর রেখো, কিন্তু রিমি ভিডিও ছাড়বে আজকে, ঠিক আছে? অবশ্যই রিমিকে কী সাজাচ্ছে, কেমন সাজাচ্ছে সবটা দেখার জন্য সীমার চ্যানেলের দিকে আর রিমির চ্যানেলের দিকে মানে নজর রেখে তুতলে যাচ্ছি আমি। যাই হোক, ব্লগটা আমার এইটুকুই। নেক্সট ব্লগটা দেখতে পাচ্ছ আবার কালকে, যদি আমি পারি পাতা বাটা তোমাদের করে দেখাবো যে আমি কি পাতা বাটা করতে চলেছিলাম। সেটাকে আমি রেখে ঠেকে দিয়ে মাছ ফ্রিজে তুলে দিয়ে চলে আসলাম। আর যেহেতু তোমাদের কাকু নেই, কাকু থাকলে হয়তো আমার এসে ওটা হতো না। তাই জন্য আমি ভাবলাম আবার তো রান্না রাতে করতে হবে, আমাদের মামের কোনো ব্যাপার না, চলে যায় যেমন তেমন করে একটা। তাই ভেবেছিলাম একটা পাতা বাটা দিয়ে আর একটু মাছের ঝাল করলেই হয়ে যেত। তাই সেগুলো সব গুটিয়ে রেখে মা মেয়ে রওনা দিয়ে দিয়েছে আর চলেও এসেছি। আর পুরো ভিডিওটা কেমন লাগলো নেক্সট ভিডিওতে দেখাচ্ছে। টাটা।